নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wburbanservice.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা খেতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। ওকে, তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনাটা। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে অফিস অফ দ্য খড়গপুর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আমাদের কিন্তু খড়গপুর মিউনিসিপ্যালিটি আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ HSW অনারি হেলথ ওয়ার্কার, ডেট এখানে 11/1/2024 সেটা পাবলিশ করা হয়েছে। মেমো নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। Applications are invited from the eligible women candidates married, divorced or widow who must be a resident of this municipality to fill up the vacancies of the post of honorary health worker as per the criteria stated below। অর্থাৎ আপনাদের কিন্তু অনারি হেলথ ওয়ার্কার পদে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে এবং এখানে কিন্তু আপনাদের অবশ্যই ফিমেল হতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই ম্যারিড, উইডো বা ডিভোর্স যে কোনো হলেই হবে। সেটা কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনাকে এটাই হতে হবে বা ওটাই হতে হবে। আপনার যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার এখানে মোট 19টি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে 30 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং ফার্স্ট ডে অফ ক্যালেন্ডার অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী আপনার কিন্তু বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং যদি আপনি SC ST OBC হন তাহলে কিন্তু আপনার এজ লিমিটটা নেমে চলে আসবে 22 বছরে। ওকে, 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। রেসিডেন্স কি হতে হবে? মাস্ট বি এ রেসিডেন্ট অফ দ্য খড়গপুর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই খড়গপুর মিউনিসিপ্যালিটির অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? মিনিমাম মাধ্যমিক পাস অর ইটস ইকুইভ্যালেন্ট। Candidates having higher qualification are also eligible এবং however in case candidates possessing higher qualification only marks obtained in madhyamik or equivalent examination will be considered। অর্থাৎ আপনার কিন্তু হায়ার কোয়ালিফিকেশন অ্যাকসেপ্ট করা হবে, কিন্তু আপনার মাধ্যমিক এবং বা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশনের মার্কসেই কিন্তু অবশ্যই এটা মানে কি বলবো এনাফ। ওকে, মানে মাধ্যমিক পাস হলে এটা এনাফ। ম্যারিটাল স্ট্যাটাস মাস্ট বি ম্যারিড, ডিভোর্স আর উইডো হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেটিং এক্সপ্রেসিং রেন্ডারিং সোশ্যাল সার্ভিস, যদি আপনার কিছু অপশনাল থেকে তাহলে এটা আপনারা অগ্রাধিকার অবশ্যই পাবেন। এবং মোড অফ অ্যাপ্লিকেশন কি রয়েছে? ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট will be collected from the health section of this municipality office or to be download from the website খড়গপুর মিউনিসিপ্যালিটি। ওকে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে আপনাকে কিন্তু অবশ্যই সেটা বার করতে হবে। আমি সেটা দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে। ওকে, তারপরে কিন্তু আপনাদের অবশ্যই ক্যান্ডিডেটস এনক্লোজ সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্রুফ অফ এজ। ওকে, আপনার কিন্তু এজ প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে, প্রুফ অফ রেসিডেন্স হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড লাগবে, মার্কশিট অফ দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ অ্যাপ্লিকেবল, proof of SC ST OBC A OBC B in case SC ST OBC A OBC B candidates as per the certificate issued by the sub divisional officer। ওকে, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে এজ প্রুফ হিসাবে এবং আপনাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, অবশ্যই আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এবং SC ST ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই SC সার্টিফিকেট বা ST সার্টিফিকেট বা OBC সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং সেটা অবশ্যই সাব ডিভিশনাল অফিসার দ্বারা কিন্তু আপনাকে স্বীকৃত হতে হবে। ওকে, candidates should also enclose self-attested copy of marriage certificate, voter card, ration card, Aadhaar card mentioning the husband's name for married candidates, death certificate of the husbands for widows and the order of the honorable court order for divorce if any or for divorce। Okay, divorce case হলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার কিন্তু ডিভোর্স সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হবে। দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 3/2/2024 উইদিন 5 PM। ওকে, 3/2/2024 5 PM এর মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটা কিন্তু জমা দিয়ে আসতে হবে। মোড অফ সিলেকশন কি রয়েছে? এলিজিবল ক্যান্ডিডেটস আর টু বি কল ফর ইন্টারভিউ, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা আপনাদের এখানে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে 1:10 রেশিওতে কিন্তু আপনাকে অবশ্যই এই ভ্যাকেন্সিসটা কিন্তু আপনাকে কিন্তু নেওয়া হবে। মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 90% ওয়েটেজ এখানেই থাকবে এবং 10% ওয়েটেজ থাকবে আপনাদের অবশ্যই ইন্টারভিউর ওপর। ওকে,
Final merit list will be prepared based on the marks obtained by the candidate in the madhyamik or its equivalent examination and score secured in the interview taken together. অর্থাৎ ইন্টারভিউ এবং আপনার কিন্তু মাধ্যমিকের যে আপনি মার্কস পেয়েছেন তার উপর বেস করে কিন্তু আপনার এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশনে কি বলছে, মান্থলি রেমুনারেশন পাবেন আপনারা 4,500 টাকা পার মান্থ কিন্তু আপনারা বেতন পাবেন, এবং অবশ্যই এঙ্গেজ অবশ্যই কন্ট্রাকচুয়াল হবে, অবশ্যই 1 ইয়ারের পিরিয়ডের উপর বেস করে আপনাদের এই জয়েনিংটা হবে, এবং স্যাটিসফ্যাক্টরি যদি আপনার কাছে পারফরমেন্স পায় তাহলে কিন্তু পরে এটা এক্সটেন্ড করা হতে পারে। নো টিএডিএ উইল বি অ্যালাউডেড ফর দ্য অ্যাটেন্ড ইন্টারভিউ। ওকে, কোনো রূপ টিএডিএ কিন্তু আপনার নেই ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। এবার দেখুন আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার একটা কালার পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ লাগাতে হবে 3.5 into 3.5 সেন্টিমিটারে, এবং এখানে আপনার একটা সিগনেচার করতে হবে। ওকে, এবং এখানে আপনার ফার্স্ট নেম আপনার এখানে লিখতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে। এখানে আপনার মিডিল নেম এবং এখানে সার নেম আপনাকে লিখতে হবে। দেন এখানে আপনার ফাদার্স নেম আর হাজবেন্ডস নেম এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এবং এখানে ইয়ার ডেট অফ বার্থ আপনাকে এখানে লিখতে হবে, অবশ্যই ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার আপনাকে এখানে মেনশন করতে হবে। এজ 1/1/2024 উপর বেস করে আপনার এজ কত বছর হচ্ছে সেটা দেবেন, এবং কত মাস হচ্ছে সেটা দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনি ডিভোর্স না উইডোড না ম্যারেড সেটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। ওকে, এবং ন্যাশনালিটি হিন্দুইজম যেটা আপনার ন্যাশনালিটি সেটা ন্যাশনালিটি আপনাকে এখানে মেনশন করতে হবে। তারপরে আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে পার্মানেন্ট অ্যাড্রেস সমস্তটা লিখবেন, পিনকোড অবধি অবশ্যই ভালো করে মেনশন করবেন। তারপরে করসপন্ডেন্স অ্যাড্রেস অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেইলস, মোবাইল নাম্বার, রেসিডেন্স, ইমেল আইডি এখানে আপনাকে লিখতে হবে। তারপরে এখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, সিরিয়াল নাম্বার দেবেন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি ডিগ্রি বা ডিপ্লোমা, ইয়ার অফ পাসিং, ডিউরেশন এবং পার্সেন্টেজ অফ মার্কস অবটেন। ওকে, সেটা আপনাকে এখানে দিতে হবে। দেন এখানে আপনার অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে। তারপরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু থেকে থাকে সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে। তারপরে আপনাকে দিতে হবে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, লিখতে পড়তে এবং বলতে জানেন। ধরুন আপনি এখানে বেঙ্গলি লিখতে জানেন, লিখতে জানেন, পড়তে জানেন এবং বলতেও জানেন। ওকে, তারপরে আপনার এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আপনি এখানে দিলেন, ওইটাই আপনাকে এখানে দিতে হবে। সেটা আপনি লিখতে জানেন, পড়তে জানেন বা বলতে জানেন না, সেটা যেমন আপনি জানেন সেরকম অনুযায়ী ঠিক আপনাকে দিতে হবে। ওকে, তারপরে কোন কোন ডকুমেন্টসগুলো আপনি এখানে দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আপনাকে ওয়াই লিখতে হবে, আর না হলে আপনাকে এন লিখতে হবে। ওকে, এবং এখানে আপনার নাম্বার লিখতে হবে, ফটোকপিসে যে আপনার যে নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটা আছে আপনাকে সেই সিরিয়াল নাম্বার এখানে আপনাকে নিতে হবে। দেন এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এখানে সিগনেচার রয়েছে, এখানে ডেট এবং এখানে প্লেস লিখে সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনাকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই জমা দিয়ে আসতে হবে, এবং নির্দিষ্ট তারিখে এবং ইন্টারভিউ দিনেও কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যাবেন, একটি বায়োডাটা নিয়ে যাবেন, এবং সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। ওকে, তো আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ ফর্মটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করে নিতে পারবেন। আশা করি আপনাদের সমস্যাটা খুব ভালো করে আপনারা বুঝতে পারলেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।